আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, চার প্রকার নিয়ামত দিয়ে আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন। এক প্রকারের শরবত, যে শরবত বান্দা একবার পান করবে তার দুনিয়ার কষ্ট, কবরের কষ্ট, দুনিয়ার কষ্ট, মওতের কষ্ট, দুনিয়ার কষ্ট, কবরের কষ্ট, দুনিয়ার কষ্ট, কিয়ামতের কষ্ট এক মুহূর্তের মধ্যে এক গ্লাস শরবত পান করার বিনিময়ে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক তার থেকে ভুলিয়ে দেবেন। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক এক গ্লাস শরবত পান করার বিনিময়ে। হ্যাঁ, এই ছেলেরা শোনো, ওই এক গ্লাস শরবত কাল ময়দানে মাশারে বিক্রি হবে, বিক্রি হবে, বিক্রি। হ্যাঁ, পয়সা তো নেই, এই পয়সা চাইবে, দিতে পারবে না। ও বলবে আমার নেকি দাও, তোমার জীবনের যত নেকি আছে দিয়ে দাও। সমস্ত জীবনের টোটাল জিন্দেগির নেকির বিনিময়েও এক গ্লাস শরবত কিনতে চাইবে। ময়দানে মহাশারটা তো কঠিন হবে, কলিজা শুকিয়ে যাবে, বুঝছেন? নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বিসমিল্লাহ পড়েন তো? এখানে বসেছেন বিসমিল্লাহ বলে বসেছেন তো? এই মনে আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওসমান জি নুরাইনের কথা বলছিল রে বাবু, ফিরে আসবে, একটু সময় দেন। বিসমিল্লাহ বলেন তো নাকি? এই বলেন তো ছেলেরা, বলেন তো। নামাজের কথা কোরআন পাকে কতবার বলেন? বলেন 82। বিসমিল্লাহ কতবার? এইবার সূরা কটা? 114টা। 114টা সূরা তো। প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? একটা সূরাতে নাই। কোন সূরা? সূরায়ে বলেন তওবা। সূরায়ে তওবায় বিসমিল্লাহ লেখা নাই। বিসমিল্লাহ শরীফ ছাড়া সূরায়ে তওবা শুরু হয়েছে। আর একটা সূরায় আল্লাহ একবার অতিরিক্ত বিসমিল্লাহ শরীফ ঢুকিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সেই রানী বিলকিসের ঘটনা বলতে হবে, কথা বলে না, সেসব কথা আলাদা। মোট 114টা সূরার 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে, আর একটা সূরায় অতিরিক্ত আছে। কতবার বিসমিল্লাহ লেখা হলো বাবু? 100, জোরে বলেন, 114 বার। নামাজের কথা 82। বিসমিল্লাহ শরীফ কথা বলেন 100। তাহলে দিনটা আমার শুরু হওয়ার দরকার কি ছিল? কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ মেরাজ শরীফে গিয়ে, রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, শুনেছেন তো? একটুখানি সময় দেন, ইনশাআল্লাহ পৌঁছে যাব। মেরাজ শরীফে গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাক ইন্না আতাইনা কাল কাউসার আবে কাউসার শরীফকে দেখালেন। নবী আমার আবে কাউসার শরীফকে দেখে বড্ড খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, লক্ষ লক্ষ নবী রসুল আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি, কোন নবী, কোন রসুল, কোন পয়গম্বরকে আমি আল্লাহ এই আবে কাউসার, হাউজে কাউসার এর হকদার আমি আল্লাহ করি না। একমাত্র হাবিব আমার আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার, আবে কাউসারের হকদার বানালাম। এর মালিক আপনি। এর থেকে শরবত উঠিয়ে আপনার উম্মতদের পান করাবেন। এক এক গ্লাস শরবত পান করবে, এক মুহূর্তের মধ্যে টোটাল কষ্ট সলভ হয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট নেই, এই কথা বলেন না কেন? দুনিয়ায় মুসলমানদের কষ্ট নেই? এই ইমানদারদের জন্য দুনিয়াটা কষ্টের না আরামে? আরে কলকাতায় গেছেন, পেশাব লেগেছে তো? হ্যাঁ, পেশাব লেগেছে তো
তখন লাস্ট বাস ছেড়ে দেবে ভাব, ট্রেনটা ছাড়বে ভাব, তখন আর পূব পশ্চিম দেখার সময় আছে? ওইদিকে রাখলে তো আবার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে কি। কিন্তু মুরব্বী বহু ভাই আছে, বহু ছেলে আছে, কাপড় না পাকায় হোক তথাপিও পশ্চিম দিকে ফেরার নেই, পানি ছাড়া ইস্তেঞ্জা করার নেই, কুলুক ছাড়া ইস্তেঞ্জা করার নেই। আর এর কুলুকও নেই, এর পানিরও দরকার নেই, এর পূব পশ্চিমের দরকার নেই, যেখানে লাগে না যেদিক ফিরে ফের। তাহলে ভুল বোঝেন না কিন্তু আমাকে। সংক্ষেপ, দুনিয়ার কষ্ট, মওতের কষ্ট, কবর কিয়ামতের কষ্ট, এক গ্লাস শরবত পান করার বিনিময় এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ মেরাজ শরীফে গিয়ে হাউজে কাউসার যখন দেখেছিলাম, আমার আল্লাহ পাককে বলেছিলাম, আয় রাব্বি আল্লাহ, এই হাউজে কাউসার এর উৎসটা কোথায়? একবার কি আমি রাসূলুল্লাহকে আপনি দেখাবেন, এর উৎসটা কোথায়? এত সুন্দর শরবত, এত সুন্দর পানি, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্ট, মেশক আম্বরের থেকে খুশবুদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। এক গ্লাস পান করবে, মুহূর্তের মধ্যে ময়দানে মাহশারে তার জানটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ওই যে পান করবে আর পিপাসা লাগবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। পানি পিপাসা জি। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ যখন এই হাউজে কাউসারের উৎসটা জানতে চাইলাম, হযরত জিবরাইল আমিন চলে আসলেন। আমি ওনাকে বললাম, ও ভাই জিবরাইল আমিন, ইয়া কি জিবরাইল, একবার কি বলবেন এই হাউজে কাউসার যার এক গ্লাস শরবত পান করলে কলিজা ঠান্ডা হবে, এর উৎসটা কোথায়? একবার কি বলবেন, জানাবেন, দেখাবেন। হযরত জিবরাইল আমিন বলেছিলেন, লা খবরনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি ফেরেশতাদের সরদার বটে, কিন্তু এর উৎসটার খবর আমি রাখি না। কি বলছেন? কত গোপনীয়তা! এর উৎসর খবরটাও আমার কাছে নাই, জানা নাই। এমন সময় একজনা ফেরেশতা আমার রাসূলুল্লাহ আর হযরত জিবরাইল আমিনের মাঝখানে চলে এসে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি কিছু জানতে চাইছেন? আল্লাহ নবী সেই ফেরেশতাকে বললেন, ভাই ফেরেশতা, এই হাউজে কাউসারের উৎসটা কোথায়, শুরুটা কোথায়? আমি একবার জানতে চাইছিলাম, যদি আল্লাহ দেখাতেন কতই না ভালো হতো। এটাই আমার জিজ্ঞাসা, এটাই আমার প্রশ্ন। সেই ফেরেশতা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আপনি আমার সঙ্গে চলুন। একটু বলি নাকি? দিন দুনিয়ার বাদশা দয়ার নবী কামলিওয়ালা সেই ফেরেশতার সঙ্গে রওনা দিয়েছেন। যাচ্ছেন, আল্লাহ নবী ফরমাচ্ছেন, দীর্ঘ রাস্তা যাওয়ার পরে ওই ফেরেশতা আমাকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছালেন, সেখানে একটা বিরাট গাছ আছে, গাছ, বিরাট বৃক্ষ। যে সেই গাছের মাথাটা নিচের দিকে, আর মূল শিকড় যেটা উপরের দিকে। আমার কি আওয়াজ ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, শুনে নাও ছেলেরা, জান্নাতে গাছের মাথা নিচের দিকেই থাকবে আর মূলটা উপরের দিকে থাকবে, যাতে যাতে কি আর পারতে লগা কোথায় পাবেন জান্নাতে? ওসব বাদ, মন চাইবে ছিড়তেও হবে না, চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হাতে চলে আসবে না, মুখের কাছে চলে আসবে। বিশ্বাস করছেন নাকি? হ্যাঁ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আলোচনায় যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, সেখানে আমি রাসূলুল্লাহকে একটা গম্বুজ বিশিষ্ট ঘর দেখানো হলো। ঘর, এত সুন্দর ঘর আমি রাসূলুল্লাহ ইতিপূর্বে কখনো দেখি না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা,
ওই জান্নাতের ওই গম্বুজ বিশিষ্ট ঘরের একটাই মাত্র দরওয়াজা, আর দরওয়াজায় একটা তালা লাগানো আছে, তালাটা সোনার তালা। এত সুন্দর দেখতে নবী আমার ফরমাচ্ছেন, আমি চোখ ঘোরাতে পাচ্ছি না, ফেরাতে পাচ্ছি না। আল্লাহ রসুল ফরমাচ্ছেন, বাবারা আমি দরওয়াজার কাছে গেলাম, কিন্তু দরজা খুলবো কেমন করে? ফেরেশতাকে জিজ্ঞাসা করায়, তিনি আমাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি লা ইলাহা, বলেন তো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কলেমা পড়ুন, দেখবেন আল্লাহর হুকুমে এই জান্নাতি ঘরের সোনার তালাটা আপনা আপনি খুলে যাবে। আরেক নজরে বলেন সুবহানাল্লাহ। জি ও আল্লাহ ওয়ালা গণেরা, নবী আমার ফরমাচ্ছেন, বাবারা আমি রাসূল আল্লাহ জান্নাতের গম্বুজ বিশিষ্ট সুন্দর ঘরের ভিতরে পৌঁছে গেলাম। যে দেখছি ঘরের ভিতরটা বাইরের দিকটা ছিল গোলাকার বিশিষ্ট, অথচ ভিতরকার দিকটা চার কোণ বিশিষ্ট। চার কোণ, চারটে কোণের একটা কোণে লেখা আছে বেসিন মিম বিসমি, বিসমিল্লাহির রহমানির রহিম। মোট কটা কথা আছে জানেন এখানে? চারটে। ঘুমোচ্ছেন নাকি এই ছেলেরা? ঘুমোচ্ছ? বেসিন মিম বিসমি একটা কথা, আলিফ লাম লাম হে একটা কথা, বিসমিল্লাহ, আলিফ রে হে মিম নুন রহমান, রে হে মিম নুন রহমান একটা কথা, লাস্টে বিসমিল্লাহির রহমানির রহিম, রে হে ইয়া মিম একটা কথা। মোট চারটে কথা। নবী আমার ফরমাচ্ছেন, বাবারা আমি রাসূলুল্লাহ ওই ঘরের মধ্যে যে যখন দেখলাম ঘরের ভিতরটা চার কোণ বিশিষ্ট, চার কোণের একটা কোণে লেখা আছে দেখলাম বেসিন মিম বিসমি, বিসমিল্লাহ শরীফের প্রথম বেসমি লেখা, আর ওই বেসমি লেখার মিমের নিচ থেকে বেসিন মিম, ওই মিমের নিচ থেকে আল্লাহ পাক পানি দান করতে রয়েছেন। পানি মিমের নিচ থেকে, মিমটা একটু লম্বা মতো, তো এই মিম লেখার না, মিম কিছুটা একটু লম্বা মতো আসে না, মিমের নিচ থেকে আল্লাহ পাক কুদরতি পানি দান করছেন। আর এক কোণে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর বানানে হার নিচ থেকে বাহির নিচ থেকে আল্লাহ পাক দুগ্ধ দান করতে রয়েছেন। আর একটা কোণে লেখা আছে রে হে মিম নুন রহমান, ওই রহমান নামের বানানের নিচ থেকে আল্লাহ পাক শরবত দান করতে রয়েছেন। আর একটা কোণে লেখা আছে রে হে ইয়া মিম রহিম, এই রহিম বানানের মিমের নিচ থেকে আল্লাহ পাক মধু দান করতে রয়েছেন। এই চার প্রকার ওখান থেকে বার হচ্ছে। তা আস্তে আস্তে এক সময় হাউজে কাউসারে পরিণত হয়ে যাচ্ছে। দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরবতের নদী, চারটের সংমিশ্রণে আল্লাহ পাক ইন্না আতাইনা কাল কাউসার কাল কাউসার ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আবে কাউসার আল্লাহ পাক দান করবেন। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জামানা 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 ও গো মা আমিনা, তোমার লালের নাইকো কোনো তুলনা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জামানা জামানা ওগো মা আমিনা, তোমার লালের নাইকো কোনো তুলনা। যার ওসিলায় খোদার কাবা কেবলা হয়েছে, সুবহানাল্লাহ, যার ওসিলায় খোদার কাবা কেবলা হয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যার ওসিলায় খোদার কাবা কেবলা হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানা জামানা ওগো মা আমিনা, তোমার লালের নাইকো কোনো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সব ঠিক হয় তো? এই সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। সবাই বলেছেন ঠিক আছেন সবাই না? আর একবার দেবেন নাকি নারে তাকবীর? পিছনে যারা ঠিক আছেন তো নাকি? এই ছেলেরা ঠিক আছে তো? না দোয়া করে দেব? সব ঠিক আছেন না? আর একবার তাকবীর হবে, নারে তাকবীর। ও বাবা, তাকবীরে ভালো আছে, মাশাআল্লাহ। এই হযরত ওসমান জিন নুরাইনের কথা বলতে বলতে এতদূর চলে এসেছে, মনে আছে তো? ভাববেন না যে হুজুর মনে হয় গুম করে দিল কথাটা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার হযরত ওসমান জিন নুরাইনের শানে বলেছিলেন, বাবারা কাল ময়দানে মাশার আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারটা কোন নবী পাবেন না, কোন পয়গম্বর আল্লাহ দেবেন না, কেবল আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, ওই হাউজে কাউসার থেকে আমার ওসমান জিন নুরাইন, ওসমান জিন নুরাইন, ওসমান জিন নুরাইন হাউজে কাউসার থেকে শরবত উঠিয়ে 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 এনে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবিউল্লাহ আমার হাতে দেবেন। আর আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে হাউজে কাউসারের শরবতের গ্লাসটা নিয়ে আমার উম্মতদের মুখে 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 ধরবো। আমার উম্মতেরা আমি নবীর হাতের শরবত পান করার বিনিময় এক মুহূর্তের মধ্যে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব ঠিক হয়? চলেন একটু একটু ঘুমাতে হয়, বুঝেন না কথা কি বলি বলুন তো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আলোচনা যেহেতু এই রুটে আছে, আমি অন্য রুটে যাব না। আমি কি আলোচনা করছিলাম? রাসূলুল্লাহ সাহাবীরা সবাই জান্নাতি, মনে আছে? নাম্বার 1 আবু বকর। সমস্ত সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ বড় মর্যাদা সম্পন্ন করেছিলেন, যারা আশরায়ে মুবাশশারা, দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে সকলের মধ্যে 10, 10-এর মধ্যে 4 যারা খোলাফায়ে রাশেদিন হয়েছিলেন। ঠিক আছে? সেই 4-এর অন্যতম সাহাবী হযরত ওসমান জিন নুরাইন। মদিনার কবরস্থান ওয়াজ ফিরেছে, এই ওয়াজ ফিরেছে। হ্যাঁ, মদিনার কবরস্থানে রাতের ভাগে জিয়ারত করছেন আর ঝরঝর 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 করে কাঁদছেন। মনে আছে? এই ওয়াজ ফিরেছে। হ্যাঁ করেন নাকি? তাহলে আমিও ভালো বুঝি, আজকে আওয়াজ হবে আর কালকে আওয়াজ হবে। কি বললো বে? হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে দেখা গেল কবর জিয়ারতে এত কান্না কাঁদতে লাগলেন, ওনার চোখের পানি তো অশ্রু বাড়িতে যেমন দাড়ি মোবারক ভিজে যায়,
বক্ষদেশ ভিজে যায়, তেমন মদিনা জিয়ারতের স্থানে চোখের পানি পড়ে পড়ে জায়গাটা গর্ত আকার হয়ে যায়। একসময় মোনাজাত শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমাদের জন্য নেয়ামত। আমরা সকর্ণে শুনেছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী আমার মদিনার দরবারে বলেছিলেন, আমার ওসমান জান্নাতি জান্নাতি, ওসমানও ফিল জান্নাহ। হুজুর আপনি হলেন জান্নাতি সাহাবী, তাহলে এত কান্না কেন? আজকে কবর জিয়ারতে এত কান্না কেন কাঁদলেন? হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা, আপনারা বেশাক বলেছেন, বারহাক বলেছেন, সত্য কথা বলেছেন। আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, আমি জান্নাতে যাবই যাব, যাবই যাব, যাবই যাব, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একবার কি বলবেন, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ নবী আমার আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, একবার কি বলবেন বাবা, আমাকে কি আমার রাসূলুল্লাহ কবরের গ্যারান্টি দিয়েছিলেন? কই তা তো দেন না, আল্লাহ নবী তো বলেন না। ও বাবা ওসমান, আল্লাহ পাক তোমার আযাবে কবর থেকে নাজাত দান করেছেন, এ খবর তো রাসূলুল্লাহ দেন না। তাই আমার বড় ভয় হয়, আমি জান্নাতে যাব সঠিক, এতে সন্দেহ নাই, কিন্তু তার আগে যে কবর আছে, এই জান্নাত আগে না কবর আগে? ওয়াজ বুঝছেন না? আজ কবরবাসীদের সবরেসের জন্য জলসা হচ্ছে তো, হ্যাঁ কবর আগে তো। হযরত ওসমান জিনুরাইন বলেছিলেন, আমার বড় ভয় হয় কবরের। রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, কবরের দেন না। তাই আমি জানি না কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। ও রাসূলুল্লাহ সাহাবীরা, তাই আজকে মদিনার কবরস্থান জিয়ারতে সকলের জন্য দোয়া করলাম, আর আমি নিজের কবরের জন্য একটু দোয়া চেয়ে নিলাম। এই থাক, আর কেন? কি করেছি জীবনে? আরে সর্বনাশ, যে বেলা দেবে না, আল্লাহ করবে না। কি করেছি? নামাজ পড়ছি তার রং নেই, রোজা রাখছি তার রং নেই, হ্যাঁ শুধু জামা কাপড় পরছি তার রং আছে, আর অন্যান্য দুনিয়াদারি বিষয়ে রং আছে। আল্লাহর ইবাদতের রংটা কোথায় গেল? কথা বুঝছেন না আপনারা? রং পছন্দ না হলে কেউ জামাটা পরেছেন? আগে রং চয়েস হচ্ছে আপনার, তবে কাপড়টা কিনেছেন, তবে জামাটা কিনেছেন, চাদরটা কিনেছেন, আগে রং পছন্দ করেছেন। আমার আপনার যদি রং কালারের জ্ঞান থাকে, আল্লাহ বুঝি বোঝেন না? জি, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ওরে আমার বান্দা বান্দিরা মনে রাখিস, তোদের ইবাদতের যেন রং থাকে, রং থাকে, কালার থাকে। কেন জানিস বান্দা? একমাত্র রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রং যুক্ত ইবাদত, ইয়ানি আমার সন্তুষ্টির ইবাদতেই আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে বড়। যার ইবাদতের রং যত সুন্দর, তার কবরও তত সুন্দর হবে, তার জান্নাতও তত সুন্দর হবে, তার দরজাও তত সুন্দর হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ছোট্ট একটা রেফারেন্স। জি আল্লাহ, আমার ভাই ওয়াজ শুনতে এসছে, তাই ভাইয়ের দিকে ফিরে মনে পড়ে গেছে। ভাই একটা দাবি করেছিলেন, হুজুর একটু যদি বলা যায়। সব পারবো না, একটুখানি। জি, কবরবাসীদের রয়ে সব রেসানি করতে এসেছি, আমাদের রয়ে সব রেসানি। আমরা মরবো না থাকবো, এই মরবো না থাকবো। আজরাইল ফেরেশতারও মরণ হবে, ওয়াজটা আজকে আর করছি না। আজরাইল ফেরেশতারও মরণ হবে। পরের লাইনটা বলবো, হুজুর থাকে তো বলো, যে মরণেরও মরণ হবে। কি বললাম? কি বললাম? মরণেরও মরণ হবে। হুজুর কথাটা যেন নতুন নতুন ভাব। আমি নতুন বললে কাজ হবে? আল্লাহ তো বলেছেন, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত নতুনত্ব থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নতুনত্ব থাকবে। সারা জীবন বাপরে বাপ বলে আসতেছে, আর যেন ভালো লাগে না।
তাই নিয়ত করেছে কাল থেকে একটু অন্য বলবে, সেটা আমি আর বলতে পারলাম না। এই কথা বুঝছেন না? দুলা ভাই বুড়ো হয়ে গেলে তাই আর মিষ্টি লাগে না। কি কথা? দুলা ভাই, দুলা ভাই বোঝেন না আপনার? দুলা ভাই ও যতদিন একটু গরম গরম থাকে ততদিন দুলা ভাই মিষ্টি মিষ্টি থাকে। তারপরে বুড়ো লোকের ডেকে বলবেন দুলা ভাই, ও আর মিষ্টি লাগবে না। দুলা ভাই পর্যন্ত কাজ দেয় না। কিন্তু কোরআন এমন একটা নেয়ামত, হাদিস এমন একটা নেয়ামত, সারা জীবন সূরা ফাতিহা পড়ছেন, আজও পড়েছেন, কালকেও পড়বেন, সারা জীবন পড়বো, আজও নতুনত্ব, কালকেও নতুনত্ব, কিয়ামত তাক রহেগা। বলুন না জোরে সুবহানাল্লাহ। যত শুনছি তত মজা লাগছে, এটাই আল্লাহর কোরআনের মুজিজা। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, যেখানে দুলা ভাই হার মানতেছে, দুলা ভাই, দুলা ভাই বোঝেন তো আপনারা? জি, আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ফিরে আসি, তওবা করি, সবাই চলে যাবে, মরণেরও মরণ হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হুজুরদের জিজ্ঞেস করেন, আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে তো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ পাক যেমন হায়াত দিয়েছেন, হায়াত যেমন একটা সৃষ্টি, মওত প্রথম বলেছেন আল্লাযী খলাকাল মাউতা, মাউতা মাউতা। ওরে বান্দা মনে রাখিস, তোরা যেমন সৃষ্টি, মওতও একটা সৃষ্টি জীব। আল্লাযী খলাকাল মাউতা, তারপর বললেন ওয়াল হায়াতা। মওত একটা সৃষ্টি, সে মওত কিরকম, কত বড় কি বৃত্তান্ত, সময় পেলি পরে হবে। মওতকেও মরতে হবে। আল্লাহ মওতকেও জবে করে দেবেন। জান্নাতবাসী আর জাহান্নামবাসী উভয়বাসীর সম্মুখে মওতকে জবে করবেন। একটা নোল্যান্ড আছে, নোল্যান্ড বোঝেন? নোল্যান্ড বোঝেন না? না, আরে ইন্ডিয়া আর বাংলাদেশ, দুই দেশের মাঝখানে কিছু জমি আছে, এরা বলে, ওরাও বলে, দুজনের মাঝে ফাঁকা, ওকে বলে নোল্যান্ড। এরাও দূরে, তারাও দূরে। কত বুঝছেন? ওই জায়গাটা হেঁটে পার হতে হয়। কত বুঝছেন? দুই থানার মাঝখানে, দুই জেলার মাঝখানে। আজকে ছেলে ফুলেদের আসছেন, দেখাচ্ছিলাম, সেখানে কোনো একটা কারণ ঘটেছে, আমি এমনি কারণটা ঘটেনি। এই হচ্ছে দুই জেলার সীমান্ত, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। ছেলেদের ঘরে দেখাচ্ছিলাম। আল্লাহ জান্নাত আর জাহান্নামের বিছখানে একটা ফাঁকা জায়গা আছে, নো ল্যান্ড। জায়গাটা জান্নাতেরও নয়, জায়গাটা জাহান্নামেরও নয়, নো ল্যান্ড। ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ, মাকামে আরাফ, মাকামে আরাফ। ওই মাকামে আরাফে আল্লাহ পাক মওতকে নিয়ে এসে জবে করে দেবেন। একদিকে জান্নাতীরা থাকবে, একদিকে জাহান্নামীরা থাকবে। আল্লাহ উভয়বাসীকে লক্ষ্য করে বলবেন, ওরে জান্নাতবাসীরা বাসিনীরা, ওরে জাহান্নামবাসী বাসিনীরা, এই তোরা চোখে দেখলে, তোরা মওতকে জানতিস, আমি আল্লাহ পাকের হুকুমে মওতকে জবে করা হচ্ছে, আর কোনোদিন মওত হবে না। মওত জবাই হবে, জবে হবে, তবে আল্লাহ করবেন না, একজন নবী করবেন, আমাদের নবী না, সে পরে হবে। যা বলছি তাই বলে নিন, কোন নবী করবে কি বৃত্তান্ত সে লাইন পরে, আমাদের নবী না। কথা বুঝছেন? সমস্ত নবীরা সেখানে থাকবে, আল্লাহ পাকের হুকুম হবে, জবে হবে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মওতকে, জীবনকে সৃষ্টি করেছেন। সবাই দুনিয়া থেকে চলে যাব, মওতকেও যেতে হবে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবেই হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ জানে না, একজন জানে, কে সে? আল্লাহ। আম গাছ তলা দিয়ে যাচ্ছি, ফলের সময়, আম পড়ে আছে, রাতের ভাগে তো বাগানওয়ালা ঘুমাচ্ছে, কিন্তু একজন জেগে আছে, কে সে? আল্লাহ। আল্লাহ ঘুমায় তো নাকি? এই আল্লাহ কখন কখন ঘুমায়? হ্যাঁ, সিনা তু বলে নাওম, আয়াতুল কুরসি খুলেন, আল্লাহর ঘুম নেই।
জি, বাগানওয়ালা দেখতে না পারে, আমার মাওলা দেখছেন। এর নাম খৌফে ইলাহি, এর নাম খৌফে খোদা, এর নাম হচ্ছে কালার। আমি কোন নিয়তে এখানে ওয়াজ করতে এসেছি, কোন নিয়তে শুনতে এসেছি, কোন নিয়তে দান খয়রাত করছি, আল্লাহই বড় বেহতার জানেন। জানেন না? জানেন না? কথা বলেন না কেন? যে বেশক জানে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমলের কালার আছে, রং আছে। যার কালার যত সুন্দর হবে তার মর্যাদা তত বেড়ে যাবে। আল্লাহ দুনিয়া যেমন তার কোনো ভয় নাই, আখিরাতেও তার কোনো চিন্তার কারণ থাকবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ভয় নেই, যা হয় হোক গিয়ে না। জি, রেজেকের মালিক কে? এই রুজির মালিক কে? আল্লাহ নয়? পাঁচটা নিয়ামত আল্লাহ কাউকে দেননি, তার মধ্যে একটা হচ্ছে রুজি। আল্লাহ কারোর হাতে দেননি, নিজের কুদরতি হাতে রেখেছেন। যাক, অনেক কথা, একটু রঙের কথা আপনাদের কাছে বলি। রাসূলুল্লাহ মদিনার মসজিদের ইমাম মুয়াজ্জিন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই তো বাহ, হেভি জায়গা তো। রাসূলুল্লাহ ইমাম, হযরতে বেলাল মুয়াজ্জিন। অথচ ব্যক্তিটা কালো, অথচ ব্যক্তিটা হাবশি। হাবশি বোঝেন না? ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া। জি, গোলামের বাচ্চা, গোলাম। হযরতে বেলালও যেমন গোলাম ছিল উমাইয়ার, ওর বাপও গোলাম ছিল। এসব আজ পরে হবে। হযরতে বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। কার হুকুমে মুয়াজ্জিন হয়েছে? রাসূলুল্লাহর হুকুমে। রাসূলুল্লাহ কার হুকুমে বলেছেন? আল্লাহর হুকুমে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে হযরতে বেলাল, নবী পাক বলেছেন, হযরতে বেলাল মুয়াজ্জিন হয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীতে যা আজান হয় কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত আজানের সওয়াবের একেবারে মুখ্য সওয়াবটা হযরতে বেলালের নামে পৌঁছাবে। হিংসা করছেন? জোরে বলেন। আরে সে আজান জীবনে আমরা কেউ শুনিনি, কেউ শুনিনি। কবি বলেছেন, রাহা গায়া রসমে আজা রোহে বেলালি না রহি, रहा गया रस्म आजा रोहे बेलाली ना रही, फलसफा रहा गया तलकीने गजाली ना रही। जे रहा गया रस्म आजा, रस्मे रेवाजটা রয়ে গেছে, लेकिन বেলালের রূহ নেই, বেলালের সেই আজান নেই। রেসমে রেওয়াজ আমাদের রয়ে গেছে, আসল বস্তুটা নাই। হযরতে বেলালের আজানে আল্লাহর আসমানে শুধু পৌঁছাতো না, আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত বেলালের আজান পৌঁছাতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দিল ভরা আজান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হযরতে বেলালকে বলেন, বাবা বেলাল, আল্লাহ পাক তোমাকে বড় দরজাওয়ালা করেছেন। আমি নবী আল্লাহর হুকুমে তোমাকেও জান্নাতের গ্যারান্টি দিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর এরা সব জান্নাতে যাবে, আমি নবী তোমাকেও আল্লাহর হুকুমে জান্নাতের গ্যারান্টি দিলাম। আর একবার জোরে বলেন। আগে অনেক কিছু অর্থ ছিল, আমার ঠিক যতটুকুর প্রয়োজন টু দা পয়েন্টের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার বড় দরজাওয়ালা সাহাবী হযরত, সংক্ষেপ করে বলি, 4 খলিফার কথা বলেছিলাম, নাম্বার 1 সাহাবী, সকলের মধ্যে খোলাফা আশরায়ে মুবাশশারা, তাদের মধ্যে আবার 4 জন খোলাফা রাশিদিন, 4 জনের 4র্থ নম্বর হযরত আলী। তাই তো? এই আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তো? কে হতেন বলুন তো রাসূলুল্লাহ? একটু জোরে বলেন। শুধু জামাতা না আর কিছু? হ্যাঁ, রাসূলুল্লাহর সঙ্গে হযরত আলীর এত মিল, রাসূলুল্লাহর সঙ্গে হযরত আলীর এত সুসম্পর্ক, ইমাম হাসান হুসাইন ছাড়া, আলী হুজুরের আম্মাজান ফাতেমাতুজ জোহরার বাচ্চা দুটো ছাড়া রাসূলুল্লাহর দরবারে ওই মর্যাদার অধিকারী হতে পারেননি। রাসূলুল্লাহর কাঁধে চড়ে আল্লাহর কাবা শরীফে সে একটা ওয়াকিয়া আছে।
বাংলায় বলে যায় কাবা সাফি করেছিলেন। কথা বুঝলেন? হযরত আলী বললেন, হুজুর আপনি আমার পিঠে উঠুন, কাঁধে উঠুন। হুজুর বেয়াদবি, না বাবা তুমি ওঠো। বলে হুজুর হয় না, আপনি আমার কাঁধে উঠুন। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমার কাঁধে উঠুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা আলীল মুর্তজা, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, নবুয়াতের ভার তুমি সহ্য করতে পারবে না। আমি রাসূলুল্লাহ যদি তোমার কাঁধে উঠি, তুমি দেবে যাবে, দেবে যাবে, দেবে যাবে, দাপতে দাপতে কিয়ামত পর্যন্ত তুমি মাটির তলদেশে দাপতেই থাকবে। নবুয়াতের ভার তুমি সহ্য করতে পারবে না। রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাকে বরং আদেশ দান করলাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তুমি আমার কাঁধে উঠে আল্লাহর কাবা শরীফকে সাফি করে দাও। ওইটুকুনি বলি। রাসূলুল্লাহর কাঁধে হযরত আলী, কথা বুঝছেন? দাঁড়িয়ে নবুয়তের একটা ভার আছে ভাই গো। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর শুধু জামাতা নয়, শুধু চাচাজাত ভাই নয়, এত কাছের, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। অনেক জায়গায় মিল আছে। একটা মিল, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দুনিয়ার বুকে যখন তশরিফ রেখেছিলেন, আম্মা জান আমেনা বলেছেন, আমি নাপাক হই না, আমার বেটাও নাপাক হয় না। আমার মুহাম্মদে মুস্তাফা বাচ্চা আমার, বেটা আমার পবিত্র হালাতে আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রেখেছিলেন। আমি ছেটে কেটে বলে যাই, আম্মা জান আমেনা, নবী মাতা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, আমি ওর মা জননী যেমন নাপাকি হই না, আমার জন্য 40-41 দিনের নেফাসের মশলা যেমন জারি হয় না, আমি যেমন নাপাকি হই না, আমার বাসাটাও নাপাক হয় না। ও বাবা মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, পাক পবিত্র হালাতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দুনিয়ার জমিনে তশরিফ রেখেছিলেন। আগে পরে আরো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলা হয়েছে, ওনার আম্মা জান কেবলা বলেছেন, আমার বাচ্চাটা আলীল মুর্তজা যখন এসেছিলেন, আল্লাহ পাকের দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন আলীল মুর্তজার ওয়ালেদা মাজেদা। আম্মা জান কেবলা বলেছেন, আল্লাহর কসম, আমি আলীল মুর্তজার আম্মা, আমি যেমন নাপাক হই না, আমার আলীও নাপাক হয় না। আল্লাহ পাক পবিত্রতা রেখেছিলেন আমার জন্য, যেমন 40-41 দিনের মশলা জারি হয় না, আমার বেটা আলীল মুর্তজাও তেমন পবিত্র হালাতে এসেছিলেন। আমার বেটাকে পবিত্রতার গোসল দিতে হয় না। বিশ্বাসে কুলায় না? বিশ্বাসে কুলাচ্ছে না? হযরত আলী যখন এসেছিলেন পবিত্র হালাতে নাপাক হয়নি, ওনার মাও নাপাক হয়নি। কি জন্য বলেন তো? আরে বাবা, সময়টা হজের সময় ছিল। কিসের সময় বললাম? জোরে বলেন, কিসের সময় বললাম? হজের সময়। হাজী সাহেবদের জিজ্ঞেস করে দেখো কোচি, হাজী সাহেবদের ঘরে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমরা জানো না বাবা? হ্যাঁ, জানো না বাবা? আল্লাহর খাস নিয়ামত ছাড়া কাবার মেহমান হতে পারে না। তোমাদের জানা নেই কোচি? আহা, কথা বুঝলে? সেখানে সবসময় এরকম হচ্ছে কুড়পেটা বেশি। জি, সারা পৃথিবীর লোক এক জায়গায় হবে তো। কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণ, সমস্ত হাজী সাহেবরা যে যেখানে থাকে ওখানে আসতেই হবে, আসতেই হবে, নিয়তটাকে ওখানে এসে করতেই হবে, হাজরে আসওয়াদের কোণে। কথা বুঝছো? হজের সময় হযরত আলীল মুর্তজার আম্মা জান তখন গর্ভবতী অবস্থা, অন্তঃসত্ত্বা অবস্থা। হযরত আলীল মুর্তজা তখন দুনিয়া আসেন না। গর্ভবতী অবস্থায় মা আমার
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ পাকের জন্য আলীল মুর্তজা আম্মা জান আল্লাহর কাবা শরীফ পাকে গেলেন। আল্লাহর কাবা তওয়াফ করছেন। হঠাৎ এমন সময় প্রসব বেদনা অনুভূতি হতে লাগলো। এত প্রবল বেগে আলীল মুর্তজা আম্মা জান প্রসব বেদনা অনুভব করতে লাগলেন। উনি মনে করতে লাগলেন, এখনই আমাকে একটা নিরালা নির্জন জায়গার প্রয়োজন, না জানি বাচ্চাটা এখনই প্রসব হয়ে যায়। কিন্তু হায় হায়, আল্লাহর কাবার জমিন বলে কথা, এখানে হাজার হাজার মানুষের সমাগম, নিরালা নির্জন জায়গা কোথা? এই না জন্যে হযরত আলীল মুর্তজার আম্মা জান বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের কাবা শরীফের দরওয়াজাখানা খুলে আল্লাহর কাবার মধ্যে পৌঁছে ভিতর থেকে কাবা শরীফের দরওয়াজাখানা লাগিয়ে দিলেন। কথা বুঝছেন? কাবার মধ্যে গো, হ্যাঁ, হযরত আলীল মুর্তজা আম্মা জান বলেছেন, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া, ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক ওই কাবা শরীফের মধ্যে আমার কলিজার টুকরা আলীল মুর্তজাকে দুনিয়ায় পাঠালে। আল্লাহ পাকের কাবা শরীফের পবিত্রতা যাতে বিনষ্ট না হয়। এবার একটু ক্যাশে কাটতেছ নাকি? এবার একটু ক্যাশে কাটতেছ, আমিও ভালো বুঝি। আল্লাহর কাবা শরীফের পবিত্রতা যাতে বিনষ্ট না হয়, এই জন্য আলীল মুর্তজা আম্মা জান বাচ্চা প্রসব করলেন, অথচ নাপাক হন না। আর বাচ্চা আলীল মুর্তজাও নাপাক হয় না, যাতে কাবার পবিত্রতা নষ্ট না হয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ পারেন না? পারেন না? এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ বেশাক পারেন। আল্লাহর উপরে ভরসা করেছেন? আল্লাহকে কখনো দায়িত্ব দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর উপরে দায়িত্ব দিয়েছেন? রাতের গভীরে আল্লাহকে বলবেন। কথা বুঝলেন? যাক, সব কথা বাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন, বাবা তুমিও জান্নাতি। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। মনে আছে ওয়াজটা?